টেন্টেটিভলি ২৬ তারিখ রাতে বা ২৭ তারিখ সকালের দিকে মধ্য বঙ্গোপসাগরের উপরে একটা ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। আমি একটু প্রোডাকশন টিমকে বলবো যে যদি সম্ভব হয় স্যার, যদি সম্ভব হয় যে যদি একটু ম্যাপ খুলে, বঙ্গোপসাগরের ম্যাপটা খুলে যদি আমাদেরকে একটু দেখানো সম্ভব হয়। হ্যাঁ স্যার বলুন। তো বেসিক্যালি তার ফলে কি হচ্ছে, মধ্য বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এই ধরনের একটা অবস্থা। এটা কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই ইন্টেন্সিফাইড হবে এবং সেটা ২৮ তারিখেই সাইক্লোনে পরিণত হবে। ২৯ তারিখ এটা অত্যন্ত দ্রুত গতিতে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের বর্ডারের দিকে ধেয়ে আসবে। এরপর ধীরে ধীরে এই সাইক্লোন টেন্টেটিভলি আমাদের সুন্দরবন অঞ্চল অথবা দীঘা কোস্টাল রিজিয়ন অথবা দীঘা এবং ওড়িশা মধ্যবর্তী কোনো একটা স্থানে হয়তো এই সাইক্লোনটা ল্যান্ডফল করে যেতে পারে টেন্টেটিভলি ৩০ তারিখ অথবা ৩১ তারিখ। এবারে যখন এটা ইন্টেন্সিফাইড হচ্ছে ২৮ তারিখ, ২৮ তারিখের পর থেকে কিন্তু দ্রুত গতিতে শক্তি বাড়াবে। কিন্তু যেহেতু সাইক্লোন অত্যন্ত দ্রুত গতিতে ল্যান্ডফল করবে, সেই কারণের জন্যে এর মধ্যে জলীয় বাষ্প যথেষ্ট পরিমাণে হয়তো নাও থাকতে পারে, কিন্তু ঝড়ের গতিবেগ ১০০ থেকে ১২০ কিলোমিটারের কাছাকাছি পৌঁছানোর একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সমুদ্র উত্তাল হওয়ার মতো একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পুনরায় আবার একটা কিন্তু ইয়াসের মতো একটা অবস্থা অথবা আমফানের মতো একটা অবস্থা তৈরি হতে পারে এবং সেটা ধীরে ধীরে আলটিমেটলি কিন্তু আমাদের সুন্দরবন অঞ্চলকে প্রভাবিত করতে পারে। স্যার যদি আমাদেরকে একটু আপনার পক্ষে যদি একটু বলা সম্ভব হয় যে এখনো পর্যন্ত কিন্তু এই সাইক্লোনটা দেখা যাচ্ছে না, কোন জায়গাতে অবস্থান করছে যদি একটু আপনার পক্ষে বলা সম্ভব হয়। বেসিক্যালি কিন্তু এই জায়গাটাতে সাইক্লোনটা তৈরি হবে। আপনারা দেখতে পাচ্ছেন কি? আপনি দেখানোর চেষ্টা করছেন, অর্থাৎ আপনার স্ক্রিনটা যদি আপনি একটু শেয়ার করতেন স্যার। কোন জায়গাটা রয়েছে স্যার আপনি যদি একটু আমাদেরকে বলতেন, আমরাও ম্যাপটা দেখানোর চেষ্টা করছি। স্যার আপনি যদি একটু আমাদের বলতেন। একদম মধ্য বঙ্গোপসাগরের উপরে, আচ্ছা, মধ্য বঙ্গোপসাগরের উপরে বিষয়টা অবস্থান মানে তৈরি হবে আর কি ২৬ তারিখ রাতের থেকে ২৭ তারিখ সকালের মধ্যে। আচ্ছা, এবং তার পরবর্তী সময় এটা ধীরে ধীরে মায়ানমার এবং বঙ্গোপসাগরের প্রান্তবর্তী অঞ্চল দিয়ে ধীরে ধীরে এগিয়ে বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের যে সুন্দরবন অঞ্চল, এই অঞ্চলটার ওপরে আলটিমেটলি এসে প্রথমে পৌঁছানোর কথা ২৯ তারিখ রাতে। ৩০ তারিখে এটা ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন অঞ্চল অথবা দীঘা কোস্টাল রিজিয়ন অথবা দীঘা এবং ওড়িশার সীমান্তবর্তী কোনো না কোনো একটা অঞ্চলে। মানে একদম পশ্চিমবঙ্গের দিকেই ধেয়ে আসছে বলে আপনি বলছেন? টেন্টেটিভলি এখনো পর্যন্ত যা তার গতিবেগ, যা তার প্রকৃতি, সেটা মনে হচ্ছে পশ্চিমবঙ্গের দিকেই এগোচ্ছে। তার কারণ হচ্ছে সাইক্লোন যেহেতু এখনো ফর্ম করেনি, অনেক সময় তাকে ট্র্যাক যেটা আমরা ঠিক করি সেই ট্র্যাক কখনো কখনো চেঞ্জ হতে পারে, কিন্তু বেসিক্যালি এখনো পর্যন্ত যেটা বায়ুচাপের ঢাল এবং যেটা টেম্পারেচার গ্রেডিয়েন্ট পাচ্ছি আমরা বঙ্গোপসাগরের ওপরে, তাতে কিন্তু বলা যায় যে এটা টেন্টেটিভলি পশ্চিমবঙ্গের দিকেই এগোচ্ছে অথবা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলে কোনো না কোনো একটা জায়গার উপরে এটা ল্যান্ডফল করে যেতে পারে। স্যার আমরা এখনো পর্যন্ত যে সমস্ত ঘূর্ণিঝড়গুলো দেখেছি পশ্চিমবঙ্গে ম্যাক্সিমামটাই কিন্তু এই সময়ে, আমরা আমফান দেখেছি, ফণী দেখেছি, আয়লা দেখেছি, সবটাই কিন্তু এই মে মাস নাগাদ। এই সময়টাই কি বেশি করে আরো এই ঝড়গুলো সৃষ্টি হয়? কারণটা কি থাকে? না, বেসিক্যালি বিষয়টা দেখুন, এই সময়টা তো মনসুন আসার কথা। মনসুন ধীরে ধীরে শক্তিশালী হবে, মনসুন ধীরে ধীরে প্রসিড করবে। সেই সময় বঙ্গোপসাগরের ওপরে যদি আপনারা এতক্ষণের ব্যাপারটা দেখতে পাচ্ছেন ম্যাপটা, যে ধীরে ধীরে বোথ সাইডেই দুটো সাইক্লোনই আপনারা দেখতে পাচ্ছেন। এখন বিষয়টা দেখুন, এই যে মনসুন আসবে, এই মনসুনটাকে ভূমিভাগের উপরে ঢুকতে পারছে না। তার কারণ হচ্ছে আমরা ভারতের জলবায়ুকে এমন ভাবে করে দিয়েছি যার ফলে আলটিমেটলি কিন্তু আমরা ভারতের জলবায়ুকে কন্ট্রোল করতে পারছি না। তখন পশ্চিমবঙ্গের ওপরে এই ধরনের মানে বঙ্গোপসাগরে এবং আরব সাগরে এই ধরনের কতগুলো নিম্নচাপ কক্ষ তৈরি হয়,
যারা মনসুন এয়ার মাসকে টেনে ভূমিভাগের মধ্যে প্রবেশ করায়। বেসিক্যালি এই দুটো যে সাইক্লোন দেখছেন, দুটো সাইক্লোন একই কারণের জন্য ঘটছে, এবং আপনারা খেয়াল করবেন দুটো সাইক্লোন একসঙ্গে তৈরি হচ্ছে মানে আলটিমেটলি কিন্তু এই দুটো সাইক্লোন ল্যান্ডফল করে যাওয়ার পরে হিমালয়ান ফুটহিল জোনসগুলোতে প্রবল বৃষ্টিপাত হতে পারে, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং সেখান থেকে ক্লাউড বাস্টের মতো সিচুয়েশনও তৈরি হতে পারে। এই মুহূর্তে আমরা কিন্তু সেই কারণের জন্য একটা তীব্র দাবদাহের মধ্যে আছি, এবং আপনারা খেয়াল করে দেখুন উইন্ড ডিরেকশন সবটাই রোটেট করছে। ভূমিভাগের ওপর থেকে টিপিক্যালি কোনো উইন্ড ডিরেকশন আসছে না জলের দিকে, বা জল থেকে কোনো বায়ু সরাসরিভাবে ভূমিভাগের মধ্যে প্রবেশ করতে পারছে না, এবং যার ফলে নিম্নচাপ করেছে কি টোটাল জলীয় বাষ্পটাকে চেপে রেখে দিয়েছে, ভূমিভাগের মধ্যে কোনো জলীয় বাষ্পকে ঢুকতে দিচ্ছে না। সেই কারণের জন্য যতটুকু জলীয় বাষ্প আসছে তাতে আমরা খুব অস্বস্তিকর একটা পরিস্থিতি পাচ্ছি, প্রচণ্ড গরম পাচ্ছি। কিন্তু যেটা হচ্ছে এই সামান্য জলীয় বাষ্প যথেষ্ট পরিমাণে কনডেনসেশন লেভেলে পৌঁছতে পারছে না, ঘনীভবন হতে পারছে না, যার ফলে বৃষ্টিপাত ঘটছে না। ফলে এই সিচুয়েশন কিন্তু চেঞ্জ হতে হতে আলটিমেটলি অনেকটা সময় চলে যাবে। তবে 23-24 তারিখের পর থেকে আমরা কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত পেতে শুরু করব। কোথাও ভারী বৃষ্টিপাত, কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত, কোথাও বা অতিরিক্ত ভারী বৃষ্টিপাত সংঘটিত হতে শুরু করবে। ঠিক। এবং এর যে ল্যান্ডফল, আপনি তো বলছেন যে 100 থেকে 120 কিলোমিটার দীঘার সুন্দরবন উপকূলে, মানে এটা একটা ভয়ঙ্কর একটা তীব্র বেগে এটা আসছে, এখন সেটা বোঝাই যাচ্ছে। এই যে আমরা যেটা দেখছিলাম যে দুদিক থেকে আসছে, আরব সাগরেও আসছে এবং একই সঙ্গে বঙ্গোপসাগরেও আসছে। 27 তারিখ আপনি যেটা দেখাচ্ছেন, এই যে ল্যান্ডফলটা হচ্ছে, এটা কি একেবারে কোথাও একটা বাংলাদেশ তার দিকে চলে যাবার একটা সম্ভাবনা কি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন? পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় এফেক্টেড এর ফলে হতে পারে? বাংলাদেশে চলে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু 28 তারিখেই ও ক্রস করে ফেলবে। 29 তারিখ এবং 30 তারিখে ওটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগিয়ে আসবে, এবং সেটাতে টেন্টেটিভলি হয় এটা পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল, অথবা দীঘা সুন্দরবন, দীঘা কন্টাই উপকূলবর্তী অঞ্চল, অথবা বালাসোর দীঘা উপকূলবর্তী অঞ্চল, কোনো একটা জায়গায় ল্যান্ডফলের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর পশ্চিম উপকূলের যে সাইক্লোন, সেই সাইক্লোনটা মোটামুটি ভাবে ওখা বন্দরের কাছাকাছি ল্যান্ডফলের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। উপকূল থেকে এটা কোন দিকে অভিমুখ হতে পারে? আপনি তো পূর্ব উপকূলটা বললেন বঙ্গোপসাগরে, এটা দীঘা, মন্দারমণি, এইটা আমাদের হ্যাঁ এইটা হচ্ছে আমাদের পূর্ব উপকূলের। এবারে পশ্চিম উপকূলে আপনারা যেটাকে গুজরাট কোস্টে দেখতে পাচ্ছেন, দেখুন গুজরাট কোস্টেই ওখা বন্দরের প্রান্তবর্তী